এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা টেস্ট পরীক্ষা নিয়ে গণিতে বিশেষ করে ভয়ে আছো, তারা এই সাজেশনটি ফলো করবে। যেমন প্রথমে তোমরা শুরু করবে 17 অধ্যায় পরিসংখ্যান। এখান থেকে তোমরা 2টি অঙ্ক পাবে। এই 2টি অঙ্ক করতে পারলে 20 মার্ক। তো 2টি অঙ্ক করার জন্য তোমরা প্রথমে 5টি অঙ্ক আমি দিয়েছি, 5টি সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ 2টি অঙ্ক পেয়ে যাবে। যেমন ঢাকা বোর্ড 2025 সালে 2টো অঙ্ক আছে ঢাকা বোর্ডে, এই 2টোই করবে। এবং কুমিল্লা বোর্ড 2025 সালের একটা, বরিশাল বোর্ড 2024 সালে এবং সিলেট বোর্ড 2022 সাল। এইটা কমপ্লিট করলে তোমরা 20 মার্ক পেয়ে যাবে সৃজনশীল পরীক্ষা। 5-23 আর 3 মার্ক এখানটা অন্যান্য অধ্যায় থেকে পাবে। যেমন হচ্ছে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। এই 7 অধ্যায় থেকে কমপক্ষে একটি তুমি পাবে। সৃজনশীল এখানে আমি 4টে দিয়েছি। সিলেট বোর্ড 2025 সাল, বরিশাল বোর্ড 2025, দিনাজপুর 2024 এবং চট্টগ্রাম বোর্ড 2023। এছাড়া অষ্টম অধ্যায় থেকে কিছু জ্যামিতি আছে যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা আছে স্পর্শক এবং অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত। তোমরা মূল বই থেকে করে নিও, এটা মূল বইয়ে আছে। আর যদি এগুলো করতে প্রবলেম হয় তাহলে কমেন্টে জানিও, আমি তার একটি ভিডিও দেব। এই দুটো কমপ্লিট করার পরে তোমরা 3 অধ্যায় আসবে। যারা পাস করার জন্য পড়ছো, যে পাস করতে ভয়ে আছো, তারা এই 2টো অধ্যায় করলে ইনশাল্লাহ পাস করে যাবে। 2টো অধ্যায় করতে অনলি 2 দিন সময় লাগবে। 2 দিন একটু ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলেই দেখবা যে 2টো অঙ্ক তোমাদের কমপ্লিট হবে। এরপরে 2টো অঙ্ক যদি 2টা অধ্যায় কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমরা আসবে 3 অধ্যায়। 3 অধ্যায় হচ্ছে পরিমিতি। অধ্যায় 3 নম্বরে অধ্যায় 16 পরিমিতিতে সৃজনশীল আমি 4টি দিয়েছি, তোমাদের জন্য রিকমেন্ড করেছি। যেমন হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সাল, কুমিল্লা বোর্ড 2025, ঢাকা বোর্ডে 2025 এবং হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সাল। এই 4টা সৃজনশীল করলে আশা করি একটি কমন পাবে। এই 16 অধ্যায়ের সঙ্গে ত্রিকোণমিতি 9 অধ্যায় পরীক্ষায় আসবে। অনেকের জন্য 9 অধ্যায় কঠিন, তাই আমি 9 অধ্যায়টা এখানে দিই নাই। এটা মূলত যারা অঙ্কে একটু তুলনামূলকভাবে দুর্বল, অর্থাৎ এর আগে প্র্যাকটিস কম করেছে, তাদের জন্য। এরপরে করবো হচ্ছে অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। এখান থেকে আমি 3টা সৃজনশীল দিয়েছি। যশোর বোর্ড 2024 সালের একটি, বরিশাল বোর্ড 2024 সালের একটি এবং যশোর বোর্ড 2019 সালের একটি। এই 3টা অঙ্ক করলে আশা করা যায় তুমি একটা অঙ্ক পেতে পারো। এরপরে তুমি এটা কমপ্লিট হওয়ার পরে দেন তুমি 5ম দিনে, অর্থাৎ অধ্যায় 2 সেট অফ ফাংশন থেকে সৃজনশীল 4টা দিয়েছি। ঢাকা বোর্ড থেকে 2টো 2025 এবং 2024 সালের, কুমিল্লা বোর্ডের একটি 2022 সালের এবং চট্টগ্রাম বোর্ড 2025 সাল। এরপরে অধ্যায় 3 বীজগণিত রাশি। এটা খুব কঠিন, সহজ মনে হলেও আসলে অধ্যায়টা কঠিন, এই জন্য এটা লাস্টে দিয়েছি আমি। এগুলো কমপ্লিট করার পরে এগুলো আসবে। চট্টগ্রাম বোর্ড, এখান থেকে 3টা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের 2025 সাল, দিনাজপুর 2025 এবং কুমিল্লা বোর্ড 2023 সাল। মোটামুটি এই অঙ্কগুলো তুমি করলে আশা করা যায় 40-50 নম্বর পেয়ে যাবে, ফেল অন্ততপক্ষে হবে না। এছাড়া টিকের জন্য আমি একটি সাজেশন রেডি করছি, পরবর্তীতে তোমাদের দিয়ে দেবো। যদি এই অঙ্কগুলো করতে বা বুঝতে কোনো প্রবলেম হয়, কমেন্টে জানিও। আশা করি তার একটি ভিডিও আপলোড করব। সকলকে ধন্যবাদ।